মৃত্যু যদি আসে আমার কাছে, এখনই আসে, আপনার কাছে যদি আসে কাল, মৃত্যু প্রথমে এসে বললেন দাও আমাকে কিছু দাও, সারা জীবন যা তুমি কিছু জোগাড় করেছো আমাকে, খুব মন দিয়ে শুনবেন, কথাটা খুব মার্মিক কথা, মৃত্যুকে কি দেবেন? বাড়ি, গাড়ি, সম্পত্তি, ঘুষ, সোনাদানা? কবিগুরু একটা প্রশ্ন তুলেছেন রবীন্দ্রনাথ, যেদিন মরণ আসবে তব দুয়ারে। আহা, রবীন্দ্রনাথকে ভুলেই আজকের প্রজন্মরা বিপদগামী হচ্ছে। কবিগুরুকে যদি, রবীন্দ্রনাথকে যদি পড়তো না, আমাদের ছেলে মেয়েদের এই অবস্থা হতো না। কবিগুরু বলছেন মরণ যেদিন আসবে তবে দুয়ারে, কি দেবে গো ওহারে? কি দেবে তুমি? টাকা, বাড়ি, গাড়ি, রূপ, সম্পত্তি, যৌবন, পদমর্যাদা? মরণ বলবে ওগুলো আমি নেব না, নিতেও আসিনি। আমি যা নিতে এসেছি তা যদি দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দিয়ে আমি চলে যাব, তোমার জন্য নিতে আসবে স্বয়ং ভগবান। তুমি পারমাত্মিক সাধন ভজন ভক্তি সম্পদ তোমার আছে? তুমি কৃষ্ণ ভজেছ, সাধুসঙ্গ করেছ, ভাগবত ধর্ম আশ্রয় করে পরকালের পারমাত্মিক সম্পদ তোমার আছে? ওইটা যদি দেখাতে পারো, আমার হাতে দিতে পারো, আমি তোমাকে প্রণাম করে চলে যাব, ভগবান তোমায় নিতে আসবে। আমরা পারবো তো দিতে বাবা? মরণ যদি এই মুহূর্তে আমার কাছে এসে চাই, কি দেবে আমারে? ভজন তো করিনি, সাধন তো নাই, ভজন ভক্তি তো নাই, ভজন প্রেম সম্পদ তো আমার নাই, কি দেব? বাড়ি গাড়ি তো সে জম নেবে না। শেষের দিনে তাকে যদি দিতে হয়, একটু ভক্তি তুলে দিন, একটু ভজন তুলে দিন, ওইটা দিলে জম আপনাকে ছেড়েই চলে যাবে, ভগবান নিতে আসবে হাত বাড়িয়ে, আয় ঘরের ছেলে ঘরে আয়। সেই সম্পদটাই সঞ্চয় করে নিয়ে আমার মতো যারা মাদিস সারাটা জীবন স্ত্রী পুত্র জীবন যৌবন ভোগ বিলাসে কাটালাম, যা আমার শেষের দিনে মৃত্যুর হাতে দিতে পারবো না, মৃত্যুর হাতে দেওয়ার জন্য সেদিন একমাত্র এই প্রেম ভক্তি সম্পদ। এই জন্য হরিদাস বলেছিল, হরিদাস ঠাকুর এই সম্পদটা সারা জীবন অর্জন করেছে, হরিনাম, ভগবত প্রেম, সাধন ভক্তি। এই জন্য মহাপ্রভুকে বলতে পেরেছিলেন উনি, হ্যাঁ কি বলেছিলেন? বলেছিলেন তোমার কমল বদনে আমার নয়ন ভৃঙ্গ যেন চেয়ে থাকে, হ্যাঁ হৃদয়ে ধরিব তোমার ওরঙ্গা চরণ, নয়নে হেরিব তোমার ও চান্দ্র বদন, বদনে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এমনি করে ছাড়িব মোর পরাণ। আমি শেষের দিনে কিভাবে নিঃশ্বাস ত্যাগ করতে চাই, কিভাবে আশ্রয় নিতে চাই, না আমার এই নয়ন ভৃঙ্গ দিয়ে তোমার বদন কমলটা যেন দেখতে পারি, আর তোমার রাঙা চরণ দুখানা যেন আমি বুকে ধারণ করতে পারি, আর বদনে যেন শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চারণ করতে করতে যেতে পারি। এটা শুধু কল্পনায় বললে হবে না, সারাটা জীবন নিত্য নিরন্তর ভগবানের সাধন ভজনে রত থাকলেই কেবল এই সৌভাগ্য আসতে পারে। মৃত্যুর সময় মাইক বাজিয়েও কানে হরিনাম প্রবেশ করানো যাবে না যদি সাধুগুরুর চরণাশ্রয়ে ভগবত আশ্রয়ে হরিভজন না করি। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, আর কবে ভজবো? ভজবো বলে এসে আর কবে ভজবো? অকৃতজ্ঞের কোনো ক্ষমা নেই জানেন। পৃথিবীতে সব থেকে বড় অপরাধ হলো অকৃতজ্ঞতা, বিশ্বাসঘাতকতা। আমি তাই করছি। মাতৃগর্ভে কথা দিয়েছিলাম প্রভু, আমি যত গিয়ে হাত দিয়ে তোমার ভজন করব, সাধুগুরুর ভজন করব, চোখ দিয়ে ভক্তকে বিগ্রহকে দেখব, পা দিয়ে হেঁটে ভাগবত আসরে যাব, জিহ্বা দিয়ে তোমার নাম সংকীর্তন করব, আমি তুলসীকে স্পর্শ করব, ভক্তকে স্পর্শ করব, কানে দিয়ে তোমার কথা শুনবো, জিহ্বায় হরি নাম করব, এই প্রতিজ্ঞা করে এসেছিলাম। আর সেই প্রতিজ্ঞা ভুলে গিয়ে সংসার আসক্তি ভোগে আমি বিশ্বাসঘাতকতা করছি। বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা হয় না। আমি বিশ্বাসঘাতকতা করছি। তোমাকে কথা দিয়েছিলাম ভজন করব, এই দেহটা তুমি দিয়েছো তোমার ভজনের জন্য, কিন্তু না, বিশ্বাসঘাতকতার ক্ষমা নেই, আমারও ক্ষমা হবে না।
এই জন্য ভগবানের সাথে বিশ্বাসঘাতকতা উচিত নয়। এই জন্ম পেয়েছেন আর পাবেন এমন নয়। মনুষ্য দুর্লভতর, দেব দুর্লভ, সুর বাঞ্ছিত জনম চাইলেই পাওয়া যায় না, চাইলেই মনুষ্য জন্ম পাওয়া যায় না। রক্ষা করুন। দেখুন, এক সাধু দ্বীপ্রহরে ওঠেন। ভজন কুটির থেকে কটায় ওঠেন? রাত্র দ্বীপ্রহর 12টায়। উঠে কি করেন? নদীর ধারে যান। নদীর ধারে গিয়ে ভোর 5টা পর্যন্ত ওখানে ভজন সাধন করে কুটিতে আসেন। এই তার 10 বছরের অভ্যাস। কিন্তু উনি যে পথ দিয়ে কুটির থেকে নদীর তীরে যান, ওই পথে যেতে যেতে একটা বড় লোকের সুরম্য অট্টালিকা বাড়ির একজন পাহারাদার প্রতিদিন দেখছে 10 বছর ধরে উনি রাত 12টায় যান, 5টায় ফেরেন। লুকিয়ে দেখলেন নদীর ধারে বসে বসে উনি ভগবানকে স্মরণ করেন। একদিন বলছেন, গোসাই, একটা প্রশ্ন ছিল, আপনি কে? এইভাবেই 10 বছর ধরে রাত 12টায় আপনি নদীর কূলে যান, আবার ফিরে আসেন, কে? আপনার পরিচয় কি? সাধু একগাল হেসে বলছেন, আগে তোমার পরিচয় বলো। আমার পরিচয় তো আপনি দেখেছেন যেতে যেতে, আমি পাহারাদার। এই বড় লোকের বাড়ির যাতে চুরি ডাকাতি না হয়, ধন সম্পত্তি বিনষ্ট না হয়, তাই আমি এই বাড়ির পাহারাদার। খুব মন দিয়ে শুনুন, একটা অপূর্ব শিক্ষা সিদ্ধান্ত লুকিয়ে আছে এর মধ্যে। বললেন, এবার আপনার পরিচয় বলুন। বলো, আমিও তোমার মতো পাহারাদার। আমার পরিচয় হলো আমি পাহারাদার। বললেন, কেন ঠাট্টা করছেন সাধু? আপনি কি নদীর ঢেউ পাহারা দেন? আমি তো এই মালিকের ধন সম্পত্তি সারা রাত জেগে পাহারা দেয়, আপনি নদীর ঢেউ পাহারা দেন, নদীকে পাহারা দেন। একটু উপহাস করছে, করতেই পারে। উনি বলছেন পাহারাদার। বলে, বাবা, তাহলে এবার আমার উত্তর শোনো। তুমি যেমন এই বাড়ির মালিকের আশ্রিত পাহারাদার, তোমার উপরে যেমন একটা দায়িত্ব এই বাড়ির ধন সম্পত্তি যাতে চুরি ডাকাতি না হয়, তেমনি নদীর ধারে গিয়ে আমার এই যে বাড়িটা না, এই মাটির বাড়ি, এই বাড়ির মধ্যে অনেক সম্পত্তি আছে। সেই সম্পত্তির নাম বিবেক, সেই সম্পত্তির নাম বিচার। এই বিবেক আর বিচার যাতে চুরি না হয়, আমি নদীর পারে পাহারা দেই নিজেকে, যাতে আমার ভেতরের এই সম্পত্তিগুলো, আমার বিবেক, আমার বিচার, আমাদের বিবেক বিচারকে আমরা পাহারা বসাইনি জানেন। আমাদের বিবেকই নাই, আমাদের বিচারটাই আজ নাই। কি করতে এসেছি, কি করণীয়, কিসে আমার মঙ্গল, কেন আমি মনুষ্য জন্ম পেলাম, কেন ভগবান আমার অবতার হয়ে নাম রূপে শাস্ত্র রূপে এলেন, এই বিচার নাই। আমাদের বিচার বিবেক সব চুরি হয়ে গেছে। পাহারা দিতে হয়তো পাহারা দিলাম না। এ কথা শুনে পাহারাদার বলছেন, আমি আজ থেকে এই মালিকের পাহারার এই চাকরি ত্যাগ করে নিজের পাহারা দেব। আমার জিনিস তো চুরি হয়ে গেছে, আমি তো পাহারা দিতে পারিনি। পাহারা দিন। বিবেক বিচার যদি চলে যায়, এ দেহের কোনো মূল্য থাকবে না। আগামী জন্মে বিচার না থাকলে বিবেক না থাকলে আবার পশুজনিতে যেতে হবে, শূকর কুকুরে জন্মাতে হবে। পাহারা দিন। এই এখন আপনারা পাহারা বসিয়েছেন, এখন আপনাদের বিবেক বিচার অন্যদিকে যাচ্ছে না। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বিচার করুন, বিবেক ফিরিয়ে আনুন। মানুষ এখন মনুষ্যত্ব হারা হয়ে গেছে, বিবেক হারা হয়ে গেছে। আচ্ছা, সকালবেলা আমাদের ঘুম থেকে জাগায় কে? মা। বেশিরভাগে জাগায় মায়েরা, স্বামীকে হোক পুত্রকে হোক। আচ্ছা, প্রতিদিন সকালে আমাদের কেউ না কেউ জাগায়, সেটা ঘড়ির রিংটন হোক বা মায়ের ডাক হোক, স্ত্রীর ডাক হোক, কেউ জাগায় তো আপনাকে, জাগায়। আচ্ছা, রাত্রের নিশার নিদ্রায় অভিভূত হলে যদি ভোরে কেউ আমাকে ডেকে জাগায়, তো অনেক জন্ম আমি যে মোহ নিদ্রায়, কামনা বাসনার নিদ্রায় ঘুমিয়ে আছি, কে জাগাবে? প্রসঙ্গটা বোঝা যায়? আমি রাতের নিশাতে গভীর রাত্রে ঘুমাই, কিন্তু প্রভাতে মা, স্ত্রী বা কেউ আমাকে জাগিয়ে দেয়। কিন্তু আমি যে মোহ ঘুমে ঘুমিয়ে আছি অনন্ত জন্মে কৃষ্ণকে ভুলে, এই ঘুম কে ভাঙাবে? বলে, এই ঘুম ভাঙানোর জন্য না, একজন দাঁড়ে দাঁড়ে চিৎকার করে বলছে, জীব জাগো, জীব জাগো, জীব জাগো, জীব জাগো।
আজ নিতাই চাঁদ মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছেন, জীব জাগো বলে গোরা চাঁদ ডাকে। হাত বাড়িয়ে নিতাই গৌর ডাকছে। নিতাই গৌরের চরণাশ্রিত গুরু মহারাজরা, সাধু সন্ত বৈষ্ণবরা আমাদের দুয়ারে দুয়ারে বলছে, জাগো জাগো, জেগে ওঠো, ভগবানকে ভজন করো। আর কত ঘুমাবে, কাল ঘুমে আর কত ঘুমাবে। আজকে এখানে জাগার দিন, আমরা জাগতে এসেছি, কারণ আমরা ঘুমিয়ে আমাদের চেতনা, আমাদের বিবেক, আমাদের আত্মজ্ঞান ঘুমিয়ে। এই জন্য বলছেন জগতের এই যে মোহনিদ্রা, এই সাধু সঙ্গ ছাড়া, শ্রী গুরুদেব ছাড়া, ভাগবত শ্রবণ ছাড়া আমাদের কেউ জাগাবার নেই গো। এই জন্য শ্রী গুরু পাদপদ্ম আশ্রয়, হরিকথা আশ্রয়, আর এরাই আমাকে মায়ের মতো করে জাগাবে। এখন তো জাগায় সাধুগুরু বৈষ্ণবরাই তো জাগাবে, আর কে জাগাবে? বাইরের ঘুম মা জাগায়, স্ত্রী জাগায়, অন্যরা জাগায়। মোহনিদ্রা জাগাবে শ্রী গুরু মহারাজ, মোহনিদ্রা জাগাবে ভাগবত হরিকথা। জেগে উঠুন, না হলে দেখবেন সব অন্ধকার। মৃত্যুর পরে বড় অন্ধকার পথ, ওখানে কেউ আলো ধরবে না, ওখানে কেউ হাত ধরবে না, ওখানে কোথায় বা যাব ঠিকানা জানা নেই। সেই দিন যাতে আলো পান, যাতে শ্রী গুরুদেব হাত ধরে নিকুঞ্জ মন্দিরে পৌঁছে দেন, সেই জন্য ওই হাতটা ধরা যায়। দেখুন, এই সংসারে অস্থায়ীকেই ধরে আছি, স্থায়ীকে। আচ্ছা, এইখানে আমরা যারা এসছি, সন্ধ্যায় এখানে এসেছিলাম সবাই। আচ্ছা, এর 2 ঘন্টা পর এখানে কেউ থাকবেন কি? বহু জায়গা থেকে একত্রিত মিলিত হয়েছি, আবার ভাগবত বা প্রসাদ অন্তে আমরা চলে যাব। জগৎটা, সংসারটা এরকম ভাবলে দোষ কি? 50 বছর আগে তো এখানে ছিলাম না, আর 50 বছর পরেও এই স্ত্রী পুত্র বাড়ি গাড়ি আমার বলে থাকবে না। মাঝখানে এসে যা মিলিত হলাম, এটাকে স্থায়ী কেন ভাবলাম? এই ভাগবতটা কি স্থায়ী সারা জীবনের মতো? এইখান যদি অস্থায়ী হই, তাহলে তুমি স্ত্রী পুত্র ঘর বেঁধে যেটা আছো, সংসারটা হলো ক্ষণস্থায়ী, অস্থায়ী। আচ্ছা, খুব উন্নত ট্রেন স্টেশনে, সে কলকাতা চিতপুর বলেন, ওইখানে শ্রোতাদের বসার জন্য, যাত্রীদের বসার জন্য চেয়ার আছে না? উপরে ফ্যানের ব্যবস্থা আছে না? ভালো জলের ব্যবস্থা আছে না? ট্রেনের টিকিট কেটে সিটের নাম্বার আসে না? আচ্ছা, আপনি যে জায়গাটায় বিশ্রাম ঘরে বিশ্রাম নিলেন, যে চেয়ারে বসে, যে ফ্যানের বাতাস খেলেন, জল খেলেন, আপনি কি ট্রেন আসলে বলেন এই জায়গা আমার, আমি উঠবো না? যেদিন মৃত্যুর ট্রেন এসে দাঁড়াবে আপনার জীবনরূপ স্টেশনে, সেদিন এই বাড়ি গাড়ি চেয়ারগুলো কি দাবি করবেন এটা আমার? আচ্ছা, আপনি সিটে উঠলেন, সিটে ওঠার পর আপনি চলেছেন, একটা গন্তব্য আছে তো। আচ্ছা, সেই গন্তব্য যাওয়ার আগে কি বলেন? যদি বাইরে কিছু কেনাকাটা করতে যান, কেউ ভুলক্রমে ওই সিটে বসে, এসে কি বলেন? সিটটা কি আমার? ওইখানে তো হাজার হাজার যাত্রী বসে, হাজার হাজার যাত্রী বসে, সিটটা কি আমরা বলি কি ও সিটটা আমার? মাঝে মাঝে আবার রুমাল টোমাল দিয়ে দখল করি। আচ্ছা, করলেন আমার, সিটটা কি আমার? ঠিক আচার্যগণ বলছেন, এই বাড়ি গাড়ি যা পেয়েছো থাকার জায়গা, এটা তোমার নয়, কিছুদিনের জন্য এই জায়গাটা পেয়েছো তুমি, আমার বলেই তো দাবি করি। আচ্ছা, যদি জোর করে বসেন সিটে, যে পর্যন্ত আপনার রিজার্ভেশন কাটা, তার পরের স্টেশনে যার টিকিট ওই সিটে কাটা, শেষে কি বলবে? এই বেটা ওঠ, এই সিট তো আমার, এখনো বসেছিস কেন? এখান থেকে আপনি নামতে না চাইলেও জোম আপনাকে ঘাট ধরে নামিয়ে দেবে। এই সিট তোমার না, এই সংসার তোমার না, অনন্ত কোটি কোটি জীব আসছে যাচ্ছে, তুমি বিশ্রামশালায় বিশ্রাম নিচ্ছ, এই বোধ কবে হবে? আমার রামপ্রসাদের একটা গান খুব ভালো লাগে, এখন তো আর রামপ্রসাদী গান বাজে না। আমার চেতনা চৈতন্য করে দে মা। আহারে, চৈতন্যময়, কি শব্দ বলুন তো! আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। এখন কালী পূজায় যা বাজে তা ভালোই বাজে। যাদের হার্টের রোগ আছে তারা মারা পড়বে। ওই যে কি বলে শঙ্কর, ডিজে, ও যদি ভুটভাট করে বাজতে থাকে, হার্টের পেশেন্ট যারা, আর অসুস্থ বাচ্চাগুলোর যে কি কষ্ট হয়। আর আপনার অভিশাপ আসে ওগুলো বাজালে, কি জানে, এই গাছগুলো রাত্রে ঘুমায়, ওদেরও প্রাণ আছে, অনুভূতি আছে, ওরা অভিশাপ দেয়। কালী পুজোতে দয়া করে এইসব বাজাবেন। পান্নালালের শ্যামা সঙ্গীত আজও হৃদয়টা ভরিয়ে দেয়। আমার চেতনা চৈতন্য করে দে মা শব্দগুলো কানে গেলেই কেমন ভেতরটা নির্মল হয়।
আর কবে ফিরে আসবে সব? ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, ঝাল তো লাগবেই বাবা। ঝাল খাবে তো যে গালা ঝাল করবে না? জিভ জ্বালা, ঝাল লেগেছে বলে গাও, আমার চেতনা চৈতন্য করে দে মা, আর এইসব নাই। হুম, এই দুরবস্থা এখন। বিবেক বিচার পাহারা দিয়ে নিতে হবে। কি বিবেক বিচার তো আমাদের একমাত্র নাই। আর কি বলেছেন যে না দেখুন, শাস্ত্র বলেছেন, ও প্রশ্ন আসছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। শুধু ভক্তগণ, আমরা বেশি দূর না গিয়ে শুধু বলবো, আসুন বিবেক বিচারকে পাহারা দিয়ে আমরা ত্বরান্বিত হই। কোথায় ত্বরান্বিত হব? এই শ্লোকটি বলেই পাঠের বিশ্রাম। অপূর্ব একটা লীলা অপেক্ষা করছে আমাদের জন্য, ব্রজলীলা। ছিল গুরু মহারাজ আস্বাদন দিয়েছিলেন, আমরা একটু সেদিকে যাই। এখন শুনুন, রামানন্দ রায়কৃত একটি শ্লোক আমরা অন্তিমে বিশ্রামে বেছে নিয়েছি। কৃষ্ণ ভক্তি রস ভাবিতা। হ্যাঁ, দাদাদের আবার ভালো মুখস্থ, আমার তো ভালো জানা নেই। কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি। শুনছেন তো মায়েরা, বাবারা শুনছেন তো? কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়াতাং যদি কোতোপি লভ্যতে। এই তো হচ্ছে তো? আচ্ছা, তত্র লৌলমপি মূল্য মে কলং। আরে বাবা, রামানন্দকৃত শ্লোকে রূপগোস্বামী ঝনকৃত হয়েছে এই শব্দাবলীগুলো। জন্মকোটি সুকৃত তেন লভ্যতে। তার মানে সুকৃতি থাকলেও কোটি জন্মেও তুমি ব্রজরস ব্রজপ্রেম, এটা দান ধ্যান পুণ্য কর্মের দ্বারা হবে না। কিসে হবে? বললেন তত্র লৌলমপি মূল্য মে কলাম। যদি লোভ জাগে, এই লোভের দ্বারা কিনে নাও রাধা মাধবকে, প্রেম ভক্তিকে কিনে নাও। আরে আরে লোভ তো নরকের দ্বার, তা লোভ দিয়ে ভগবানকে কি কিনবো? প্রেমকে। লোভ কিসের দ্বার? বলে যদি না, লোভ যদি সাধু সঙ্গ হরিকথায় হয়, লোভ যদি সাধু সঙ্গ হরিকথায় হয়, তাহলে এই লোভের দ্বারা রাধা মাধব পেয়ে যাবে, প্রেম ভক্তি পেয়ে যাবে। আচ্ছা, লোভ কেন বলল? লৌলমপি মূল্য মে কলং। কি শব্দ বলুন তো মা? বলছে লোভ দিয়ে কিনে নাও রাধা মাধবকে। লোভ দিয়ে কেনা যায়? বলে হ্যাঁ, কারণ লোভ কি জিনিস জানেন? লোভ কি জিনিস জানেন? লোভ কোনোদিন বেড়া, পাঁচিল, বাঁধন, শাসন, বারণ, এগুলো লোভ মানে? ছোটবেলায় মা নাড়ু করে থুয়েছে, বলেছে এগুলো ঠাকুর সেবায় লাগবে, যেন চুরি করে খাস না। মার আদেশ মানিছ আমরা? কৃষ্ণকে এত বলা হতো, গোপালকে ব্রজবাসীরা বলতো গোপাল। মা যশোদা বলছে আচ্ছা, আমার গোপাল যখন তোমাদের ঘরে চুরি করে, ওকে তো কিছু দিতে পারো। আচ্ছা, 2 ভাণ্ড দধি দিলে আমার তো নবলক্ষ ধেনু, আমি তোমাদের 10 ভাণ্ড দিয়ে দেব, তাতে তোমরা চোর চোর বলে নালিশ করতে এসো কেন? তো বললেন মা, তোমার গোপালের চুরি বিদ্যা 18 আনা, আমাদের বিদ্যা 16 আনা, কিন্তু চুরি বিদ্যা কত সাদাসাদি করি। মৃত্তিকার ভাণ্ডে নবনীত নই নিয়ে বলে আই গোপাল একটু খা। ও বলে কি, চুরি করা জিনিস যতটা ভালো লাগে, তোমাদের হাতের জিনিস অত ভালো লাগে না। আসলে এই ছোটবেলায় খেজুর গাছের ভাড়ের রস চুরি করে খেতে যতটা আনন্দ লাগতো, সরাসরি দিলে ওরকম আনন্দ লাগে না। মা রেখে দেওয়া নাড়ু ঘর থেকে চুরি করে শিশুর যে আনন্দ, ওটা সরাসরি দিলে। তার মানে লোভ যদি কারো ভেতরে জাগে, তখন সে বিধিবিধান মানে না। লোভ তাকে কোনো কিছুই উপেক্ষা না করে নিয়ে যায়। গোবিন্দ ভাগবত বলছেন কি, যদি রাধা মাধবের ভজনে লীলাতে লোভ জাগে, এই লোভ দিয়েই ভক্তি কিনে নাও, লোভ দিয়েই প্রেম কিনে নাও। হ্যাঁ, তত্র লৌলমপি মূল্য মে কলং। লোভই একমাত্র পারে। কেমন জানেন? আচ্ছা, ভালো একটা অট্টালিকা দেখলে, বাড়ি দেখলে মনে মনে লোভ হয় না? আমার যদি এমন হতো, কারো সুন্দর রূপ দেখলে আমার তো হয়, এখানে বসে এই যে এরা যখন বসে কি সুন্দর দেখতে, আমার মনে ওরকম একটু রূপ আমার হতো, হয় কিনা লোভ? যার যা নাই তারটা সামনে দেখলে লোভ জাগে, জাগে কিনা? এটা লোভময় পৃথিবীতে। তো এক মহাজন বললেন, লোভটা ওই দিকে ফিরেও না। লোকের উন্নতি লেগে, লোকের সম্পদ, লোকের রূপ দেখে লোভটা এই দিকে ফিরাও। কোন দিকে? বলে ওইরকম সাধুর মতো যদি ত্যাগ বৈরাগ্য আমার হতো। উনি যেমন গায়ে ছেঁড়া চাদর পরেন,
একটা ময়লা ব্রজের ধুলি মাখেন, কুটিরে থাকেন, দুটো রুটি সবজি পান, ভোগ বিলাস নেই। ওনার ত্যাগ বৈরাগ্য যদি আমার হতো, এই লোভ জাগান, এই হিংসা জাগান যে ওর কেন হবে, আমার কেন। ভক্তি বা ভজনের লোভ বাড়ান, কিন্তু লোকের উন্নতি দেখে লোভ বাড়ালে কিন্তু পতন হবে। লোভ বাড়ান, লোভ বাড়ান। লোভ জন্ম কোটি সুকৃতি তে ন লভ্যতে, কোটি জন্ম দান ধ্যান সুকৃতি থাকলেও এই বস্তু পাবেন একমাত্র লোভের ভজন, ব্রজের ভজন, রাধা মাধবের ভজন। লোভে ভজন করুন। এইগুলো শুনে যদি মনে হয় আমারও যদি হতো, আমারও যদি এই ভজন হতো, সেই ভজনের একটা লীলা বলেই পাঠ পিছা, অপূর্ব লীলা, অপূর্ব লীলা। শুনুন তাহলে। রাধারানীকে কিঙ্করী সাজিয়েছে। আমাদের ভজনটা কিন্তু রাধা দাসের, একথা সবাইকে আমি বোঝাতে পারবো না। যারা এই ভজন না পেয়েছেন, এই যে ব্রজের রাগানোগা ভজন, কাম বিষ কাম গায়ত্রীতে যাদের অপ্রাকৃত নবীন মদনের আরাধন, যারা এইটা পেয়েছেন শ্রী গুরুদেবের কাছ থেকে, তাদের আমি কিঞ্চিত হয়তো বোঝাতে পারবো। কিন্তু এই ভজনে আসুন, রসটা তো এইখানেই। শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। কি বলেছেন? আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তদ্ধামং শ্রী বৃন্দাবনং রম্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। এই তো ভজন আমাদের। আমাদের ভজন হলো ব্রজের রাধা মাধবের নিকুঞ্জ মন্দিরের, প্রেম মন্দিরের কিঙ্করী দাসীর ভজন। এই নিবেদন ধরো সখীর অনুগত করো, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে। সেই ভজনের কথা বলছি আমরা। ত্যাগ রাধারানীর কিঙ্করী, সেই গুরু কিঙ্করী প্রবোধানন্দ সরস্বতীপাদ, সেই কিঙ্করী কি করেছেন? রাধারানীকে কুঞ্জ মন্দিরে শৃঙ্গার করে বসিয়েছেন। কুঞ্জের নাম হলো সংকেত কুঞ্জ। একটু নামটা বললেই কল্যাণ হবে। কি কুঞ্জ? সংকেত কুঞ্জ। সংকেত কুঞ্জ নাম কেন? একটু রসের কথা তো মনে পড়লো। সংকেত কুঞ্জ মানে গোবিন্দ গোষ্ঠ থেকে, উত্তর গোষ্ঠ থেকে গোধূলি বেলায়, অর্থাৎ নবলক্ষ গাভীর খুরুত্তিত ধুলিগুলো গোবিন্দের কোমল বদনে এসে ধুলো মিশে যাচ্ছে। এই জন্য ওর নাম হলো গো। এরকম শব্দ না, গোধূলি শব্দটা শুনলেই মনে আনন্দ হয়। গো ধুলি, গোবিন্দ গোপাল তো। নবলক্ষ ধেনু বৃন্দাবনের ব্রজধুলিতে গরুর খুরের উত্থিত ধুলিগুলো গোবিন্দের কেশে এসে বদনে এসে মিশে গোবিন্দের রূপটা আরো মধুময় করে দিয়েছে। ধুলিও মাঝে মাঝে সুন্দর লাগে। সাধুগুরুর ধুলিতে, ব্রজ ধুলিতে যখন কেউ গড়াগড়ি দেয় না ব্রজের চিন্তা, তখন সে আরো সুন্দর হয়। ধুলিও সুন্দর। ধুলি নয়, ধুলি নয় গোপীপদ রেণু, যে রেণু মেকেছিল নন্দসুত কানো। ধুলি নয়, ধুলি নয়। ভক্তের পাদ ধুলো যদি গঙ্গায় পড়ে, গঙ্গা বলছে আমি পবিত্র হয়ে যাই। সংকীর্তনের ধুলি যদি পড়ে গঙ্গা জলে, গঙ্গা জল পবিত্র হয় ভাগবতে বলে। ধুলি চাই, ধুলি চাই, ব্রজ ধুলি, ভক্তের চরণ ধুলি, এতেই অলংকার। তো শুনুন, মন দিন এদিকে, এবার মন দিন না। গোবিন্দ উত্তর গোষ্ঠ থেকে আসছে, সামনে দাদা বলরাম, গোবিন্দ একটু পিছনে পড়েছে। মা শুনুন খুব লক্ষ্য দিয়ে, খুব পরমানন্দ লীলা। গোবিন্দ একটু, বড় ভাই যদি সামনে থাকে গোবিন্দের দিকে তাকাতে পারবে তো কানাই? খবরদার, এই লীলা শুনতে শুনতে কৃষ্ণ আর গোপীদের জন্য নায়ক নায়িকা ভেবে বসেন না। রক্ত মাংসের যুবক যুবতী ভাললে কিন্তু অভিশাপ নেমে আসবে। একটু সতর্ক করি, এটা কোনো রক্ত মাংসের বিষয়। নিজের সাথে নিজের খেলা, নিজের স্বরূপ শক্তি রাধারানীর সাথে গোবিন্দের। আয়নায় যেমন বাচ্চা আয়নার মধ্যে নিজেকেই দেখে অন্য ভেবে খেলতে যায়, শ্রী গোবিন্দ আর রাধারানী অভিন্ন তত্ত্ব।